আচ্ছা, এখানে একটা খুব ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। তুমি বলতে পারো যে একটা কনফারেন্স পেপার কয়টা ফিগার অথবা কয়টা টেবল আসলে রাখা উচিত মিনিমাম বা ম্যাক্সিমাম? এটা একটু কমেন্টে দাও তো। তোমরা একটু কমেন্টে লেখো তো। দেখো কিছু আইডিয়াল, হ্যাঁ, টেবল বা ফিগার কয়টা থাকবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমার রিসার্চ পেপারটার আইডিয়ার উপরে। কিন্তু আমরা একটু ধারণা করি কি কি ফিগার থাকতে পারে, একটু ধারণা করি, তাহলে বুঝবো। একটা কনফারেন্স পেপার মনে করো তুমি জেনারেট করতেছো। আচ্ছা, আমরা এটা নিয়ে দেখি যে মনে করো এটা দেখবো না, এটা দেখবো না, আমরা মনে করো কনফারেন্স পেপার যেটা করতেছি মনে করো টপিকটা এরকম নিয়ে আমাদের। এখন দেখো দেখো ফার্স্টে কি কি হইতে পারে ফিগার। এখানে একটা জিনিস দেখো, তুমি যদি ডাটা সেটটা কালেক্ট করো, ডাটা সেট রিলেটেড একটা ফিগার হতে পারে। কি কি, কেমন কেমন সেট ফিগার বলতে মনে করো তোমার ডাটা সেটটা তুমি নিউজ ক্লাসিফিকেশন করতেছো, তা কি কি নিউজ আছে, স্পোর্টস টাইপ নিউজ আছে, তারপরে ক্রাইম রেট টাইপ রিলেটেড, ফান টাইপ, তারপরে আরো অনেক থাকে না, 5-6টা ক্যাটাগরি টাইপের মনে করো ক্যাটাগরি আছে। তো এটা কিন্তু দেখানো উচিত যে তোমার ডাটা সেটটা আসলে কি কি ক্যাটাগরি মেনটেন করতেছে। এটা একটা ফিগার হতে পারে যে আমার ডাটা সেটটা এই ক্যাটাগরি আছে। এটা একটা মনে করো তুমি পাই চার্ট দেখাইলা, তো ওখানে ক্যাটাগরি দেখাচ্ছে এবং রেশিও দেখাচ্ছে, পরিমাণ দেখাচ্ছে যে কি কি পরিমাণে কোন ডাটাগুলো আছে। একটা ফিগার গেল। এরপর তোমার হচ্ছে যেটা আমি বলছিলাম সেটা হলো মডেল রিলেটেড বা ইডিএ। ইডিএ তে গেলা, তার একটা পেপার একটা ফিগার হলো। তারপর তুমি আচ্ছা মডেলটা, তোমার মডেল কিভাবে কাজ করতেছে, এটা একটা ফিগার হলো। এই তিনটা ফিগার দিতে পারো। এই জায়গায় ডিপেন্ড করতেছে, এই তিনটা জায়গায় তুমি একটা কমে আনতে পারো, তুমি ডাটাটা নাও দিতে পারো। কখন? যখন তোমার রেজাল্ট সেকশনের যে ফিগার গুলো আছে ওগুলো অনেক বেশি। সামহাও তুমি এমন একটা মডেল বিল্ড করছো যেখান থেকে তোমার ফিল করতেছো যে মিনিমাম 4টা ফিগার রেজাল্টই আসা উচিত, এটা না দিলে আসলে পেপারটা সুন্দর হচ্ছে না, তখন তুমি ডাটা তো দেখাবা না। আবার সামহাও দেখতেছো যে তোমার রেজাল্টে একটা ফিগার বা 2টা ফিগার দিলেই হচ্ছে, তো সেখানে তুমি ডাটা দেখাবা, ডাটার ফিগারটা দিবা। এক্ষেত্রে খুব ভালো একটা আইডিয়াল সলিউশন হলো 5টা থেকে 6টা ফিগার থাকবে একটা কনফারেন্সে, এবং 1টা থেকে 2টা টেবল। 1টা থেকে 2টা টেবল কোন জায়গায় থাকবে টেবলটা একটু বলি। ফার্স্ট ফিগারটা সলভ করি। ফিগারটা কি কি বলছিলাম, ডাটায়, মেথডে, ইডিএ এবং রেজাল্টের একটা দিলা বা 2টা দিলা, এবং কনফিউশন ম্যাট্রিক্স বা ইভালুয়েশন ম্যাট্রিক্স বা ইভালুয়েশন করার জন্য, মডেল ইভালুয়েশন করার জন্য একটা ফিগার দিবা। এটা দিয়ে বোঝাবে যে তুমি মডেল যেটা ইমপ্লিমেন্ট করছো সেই মডেলটা আসলেই ভালো মতো রান করছে। এতে যে রিভিউ করতেছে তার জন্য এটা সহজ হবে বা সুন্দর হবে তার জন্য অ্যাকসেপ্ট করাটা, যে সে যখন দেখবে ইভ্যালুয়েশনটা সে বুঝবে যে আচ্ছা হ্যাঁ ঠিক আছে এই পেপারটা মডেল ঠিক মতো কাজ করতেছে। অথবা এরকম না হলে অনেক সময় ম্যাক্সিমাম রিভিউরা রিজেক্ট করে দেয় যদি তার কাছে সন্দেহ ফিল হয় যে এখানে মডেলটা ভালো কাজ করে নাই। কেউ কেউ যদি পেপারটা ভালো মনে করে তারা জিজ্ঞেস করে যে তুমি মডেলটা কি গিটহাবে আপলোড দিয়ে লিঙ্কটা শেয়ার করতে পারবা কিনা। এটা খুবই রেয়ার কেস হয়, ম্যাক্সিমামটা রিজেক্ট করে দেয়। কিন্তু আমরা রিজেক্টের দিকে যাবো না, তাই আমরা চেষ্টা করবো ইভ্যালুয়েশন ম্যাট্রিক্সটা দিতে, যাতে কি হয় ফার্দার কোনো রিভিউ না আসে এবং আমাদের অ্যাকসেপ্ট হয়ে যায়। এর 5টা থেকে 6টা আমরা ফিগার মাস্ট মেনটেন করার চেষ্টা করব। এরপরে আসতেছে কি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আসতেছে, সেটা হচ্ছে টেবল। 2টা টেবল বলছি, আমরা একটাও দিতে পারি, কিন্তু একটা দিব, একটাও হবে না এটাও হবে না, এরকম এরকম করা উচিত না। 2টা অন্তত দিবই। যদি আবার দেখো এখানে রেজাল্ট সেকশনে কিন্তু তুমি কমে আনতে পারো। যেমন দেখো একটা জিনিস এখানে ওরা ওদের একটা সুন্দর একটা জিনিস দেখাই, যেমন ওরা কিন্তু দেখো এই অ্যাকুরেসি টেবিলটা যে দিছে এটা কিন্তু ওরা চাইলে ফিগারের আকারে দেখাতে পারতো, তো ফিগার আকারে দেখায় নাই। ওরা দেখাইছে কি দিয়ে, ওরা টেবল আকারে দেখাইছে। কেন? ওদের অলরেডি অনেক ফিগার হয়ে গেছে। তুমি একটা জিনিস খেয়াল করো, ওদের অনেকগুলো ফিগার হয়ে গেছে অলরেডি। দেখো ওরা 6 নম্বর এই ফিগারটার মধ্যে দেখো কয়টা ফিগার হয়েছে, 1 2 3 4 5টা ফিগার হয়েছে, তাই না? আবার দেখো এই ফিগারটার মধ্যে দেখো 1 2 3 4 5টা ফিগার, এরকম 4টা ফিগার, এরকম ফিগার হয়ে দিচ্ছে অনেকগুলো। তো ফিগারগুলো অনেকগুলো হয়ে গেছে, এই জন্য ওরা আর মডেলটাকে ওই ফিগারকে দেখে নেয়। কারণ কি দেখো ওদের, এটা তুমি যদি একটু খেয়াল করো, এটা হচ্ছে টেবিল 1 আর 2, তখন ওরা টেবিলটা ছিল না ওদের, এবং ওরা টেবিল কোথায় দিবে এটা বুঝতেছিল না। দুই ধায় অন্তপক্ষে 1 বা 2টা টেবিল মেনটেন করার জন্য ওরা কি করছে, রেজাল্টটা টেবিল আকারে দেখাচ্ছে। তার মানে দেখো আমি যে 5টা বা 6টা ফিগার বললাম যে টেবল রেজাল্ট দেখতে হবে, তো তুমি যদি দেখতেছো যে না তোমার অন্যান্য ফিগারগুলো অনেক ভালো ভালো ফিগার, যেগুলো না দিলে পেপারটার ওয়েট কমে যাচ্ছে, সেগুলো দাও, রেজাল্টটা তুমি টেবল আকারে দাও, তো তোমার একটা টেবলও হয়ে গেল। আবার সামহাও যদি তুমি মনে করো 2টা টেবল দিতে চাচ্ছ, তোমার পেপারটা খুব স্ট্যান্ডার্ড মেনটেন করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, আহ, সেই ক্ষেত্রে তুমি দেখো একটা জিনিস দেখাই, লিটারেচার রিভিউটা যেটা আছে সেই জায়গাতে একটা টেবল দিতে পারো। এই রিলেটেড ওয়ার্কে এখানে কিভাবে টেবল দিতে পারো, তুমি যে আগের পেপারগুলো পড়ছো এই আগের পেপারের মধ্যে
কি কি ফাইন্ড আউট করতে পারছো, কম্পারিজন রিলেটেড একটা টেবিল দিতে পারো। মনে করো এই টেবিলটার মধ্যে থাকবে এই অথর এই কাজগুলো করছে। আচ্ছা এটা একটু ভালো হয় দেখি, আমি আমার একটা পেপার দেখাতে পারি কিনা। সরি, যদি ওখান থেকে দেখানো সম্ভব হয় তাহলে একটু দেখাই। এটা আচ্ছা দেখা যাচ্ছে মনে হয়। এটা আমার একটা রিসেন্ট একটা পেপার, কিন্তু এটা অনেকদিন আগে। আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা একটু টাইম দিই। এটা হচ্ছে অনেক সময় কি হয়, এটা নেটের জন্য না, এটা সার্ভারের জন্য আহ, অনেক সময় প্রবলেমগুলো হয়ে থাকে, ডিলে করে। আচ্ছা আমরা একটু আগাই, ওরা এটা আসুক টপিকটা। তো দেখো, যেটা বলছিলাম লিটারেচার রিভিউর মধ্যে আমরা দিতে পারি, তাই না? আচ্ছা চলে আসছে, এটা একটু দেখি। এখানে আমি একটা দিছিলাম মনে হয়, এটা তো সহজ হওয়ার কথা। হ্যাঁ, এটাই। দেখো এই জায়গাটা কি করছি আমি, এই একটা পেপার অথর দিছি, তাদের টাইটেলটা দিছি পেপারের, এবং তারা কি নিয়ে কাজ করছে সেটা দিছি। হ্যাঁ, তার দারাসটা কি বা ডাটার নেচারটা কি, এটা দেখো। এটা এটা কিসের মধ্যে দিছি দেখো তো একটু ভালো মতো খেয়াল করো। রিলেটেড ওয়ার্কের মধ্যে দিছি, তাই না? বা লিটারেচার রিভিউ, রিলেটেড ওয়ার্ক লিটারেচার রিভিউ একই কথা। হ্যাঁ, তো এই দেখো আমি যখন করছিলাম এটা করার পর এই জায়গাটা কি দিছি, তোমার টেবলস গুলো দিছি। এই টেবলের মধ্যে একটু কম্পেয়ার করার চেষ্টা করছি যে আগের কাজগুলো কি কি হয়েছে সেটা একটু কম্পেয়ার করছি, তাই না? তো কম্পেয়ার করা তুমি এটা দিতে পারো। দেখো এটা টেবল ওয়ান দিছি আমি, তো তুমি এটা টেবল ওয়ান দিতে পারো। এরপরে তুমি যদি তুমি ফিল করো যে তোমার টেবল হচ্ছে না একটাও, তো তুমি এরকম একটা কম্পেয়ার দিতে বলতে পারো। তবে এই কম্পেয়ার দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এটা দিলে অ্যাকসেপ্টেন্স হারটা অনেক বেশি থাকে। কারণ কি তখন রিভিউয়াররা বুঝে যে তুমি আসলে লিটারেচার রিভিউতে আগের পেপারগুলো পড়ছো এবং ফিল করতেছো যে আসলে ওদের কাজটা ভালো হয় নাই, তো তোমার ভালো করার কিছু কাজ করার সুযোগ আছে। যেমন দেখো আমি বের করছিলাম, অনেকগুলো পেপার ছিল, 78% করেছি, 90% করেছি। তারপরে ওদের আরো অনেক লেখনিক ছিল, যেটার কারণে আমাদের পেপারটা ভালো অ্যাকসেপ্ট হয়েছে। কেমন, এটা হচ্ছে তোমার ছিল Q2 জার্নাল, এটা ভালো জার্নাল ছিল। তো তোমরা ইনশাল্লাহ আমার চেয়ে অনেক ভালো ভালো কাজ করবা ইনশাল্লাহ ইন ফিউচারে। তো এখন আমরা কি ক্লিয়ার হয়েছি ফিগার আর টেবল কটে লাগবে, তাই না?